হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, কোনো সমস্যা? আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিই। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাত ১০ টার নিয়মিত শো ক্যারিয়ার টক অথবা গ্রামার টক উইথ শাকিল স্যার। সেই ধারাবাহিক আয়োজনে আপনাদের সাথে আবারও চলে আসলাম আমি শাকিল স্যার ওয়ান্স এগেইন। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা ভাই বোনেরা। আজকে একেবারেই ভিন্নধর্মী একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে একই শব্দের বারবার প্রয়োগ। অর্থাৎ আমাদের আজকের টপিকস এর নাম হচ্ছে সেম ওয়ার্ড। আমি আপনাকে দেখাই দিই। খুবই ভালো লাগার একটা টপিক, সেটা হচ্ছে এইটা আমাদের আজকের টপিকস, সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস। আমার বিশ্বাস এই টপিকসে আপনাকে ক্লাস করতে খুবই ভালো লাগবে এবং বিগত সালে বারবার এই টপিকসে আসা বারবার যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নের উপর আলোকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বরাবরের মতো কমন যে কথাবার্তা একটু জানাবেন, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত ক্লাস, প্রিয় ভাই এবং বোনেরা। এবং আজকে ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যেটা বারবার বারবার এসে থাকে। ওকে, শুধু একটু জানাবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে স্টুডেন্ট উপস্থিতি থাকলে ক্লাস নিতে অবশ্যই ভাল লাগে। স্টুডেন্ট উপস্থিতি থাকলে ক্লাস নিতে খুবই ভাল লাগে। বিনয়ের সাথে বলবো একটু প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দেন। আমরা গুরুত্বপূর্ণ ৪-৫টা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা আছে বাট, একটা আছে ভার্ব, একটা আছে ওয়েল। এই জায়গাগুলোতে অনেকগুলো আছে। এখানে আপনারা চাইলে ধারাবাহিকভাবে এই সেশনটা নিয়মিত আলোচনা করব ৪-৫টা ক্লাসের মাধ্যমে, অবশ্যই করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এখান থেকে অনিবার্যভাবে প্রতি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো আর কথা বাড়াচ্ছে না, আমি আপনাদের সাথে শুরু করছি ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোনেরা, সত্যি আর কথা বাড়াচ্ছি না, আসেন আমরা শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত টপিকস। আবারও বলতেছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস, অর্থাৎ আইডেন্টিফিকেশন বলবো না, এটার নাম হচ্ছে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস। আচ্ছা, এই যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। আমরা 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 ২ নাম্বারটা দিয়ে শুরু করি, কেননা এই প্রশ্নটা এসেছিল দেখেন ৪০তম বিসিএস এ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, সেটা হচ্ছে, দেখেন এই বাক্যটাকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যতই আননোন হোক, আপনাকে যদি বলা হয় বাক্যটা ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম শব্দটা যে ভার্ব, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। প্রথম শব্দটা ভার্ব। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বকে নিয়ে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ চিন্তা করতে হয়, এটা আমরা কখনো আসলে করি না। আমরা শুধু ইম্পারেটিভ সেন্টেন্সে চিন্তা করি এটা একটা ভার্ব। কিন্তু আমি আপনাকে বলবো এটা শুধু ভার্ব না, এটা নাম হচ্ছে, আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব।
আচ্ছা ভালো কথা, এটার নাম যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এটার অবজেক্ট কোথায়? এটার অবজেক্ট হচ্ছে দেখেন দা। এই দাটা হচ্ছে আপনার ডিটারমিনার, অ্যাভাবটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্স হচ্ছে নাউন। আপনি ভালো করেই জানেন একটা স্ট্রাকচার আছে, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন। এই জাতীয় স্ট্রাকচার আপনি হয়তোবা পড়ে থাকবেন। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা গেল। তাহলে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এইটা হচ্ছে ডিটারমিনার, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এবার যদি আমি পুরোটা বক্স করে দেই, এই পুরোটা বক্স করে দেই, এইটাই হচ্ছে আমাদের অবজেক্ট, এইটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একাধিক শব্দগুচ্ছ, কিন্তু এখানে কি থাকবে না? কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আমি আপনাকে আবারও বলতেছি, এটা বিশাল একটা চ্যাপ্টার, পিসি দাস থেকে নেওয়া, খুব ধামাকা একটা চ্যাপ্টার। আপনারা একটু শেয়ার করে দেন। এই চ্যাপ্টারের উপর আগামী 4 দিন ধারাবাহিক ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা দেখেন, অনেক কথা বলবো আপনাদের সাথে। তাহলে রিড ডাটা ডিটারমিনার, অ্যাভাবটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেন্টেন্স হচ্ছে নাউন। বিসিএস এ ছিল মূলত সেন্টেন্সের জায়গায় মূলত ছিল অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে মূলত নাউন। এটা বিসিএস এর মূল প্রশ্নে ছিল এমনটা। এবার দেখেন এইটা অবজেক্ট, এই কারণে এটা হচ্ছে শুধু ভার্ব না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন একটা শব্দ আছে কেয়ারফুলি, কেয়ারফুল, কেয়ারফুল এটা একটা অ্যাডজেক্টিভ। আপনারা জানেন অ্যাডজেক্টিভের সাথে যদি এলওআই দেন তাহলে হয় অ্যাডভার্ব। কি হয়? অ্যাডভার্ব। কেয়ারফুলি, কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। শুধু কি অ্যাডভার্ব? এই কেয়ারফুলি ভার্বকে মডিফাই করতেছে, এইটা আপনার 100% অ্যাডভার্ব, 100% অ্যাডভার্ব। ঠিক এইভাবে ভেঙে ভেঙে তাণ্ডব ব্যাচে শেখানো হয়। এই আজকে এটাই আমি তাণ্ডব ব্যাচে ক্লাস নিলাম। আপনি যদি আপনার ইংলিশের দক্ষতাকে অন্য লেভেলে নিতে চান, ভয়, গ্রামারের যে ভয়, এটাকে একদম দুমড়ে মুচড়ে বারবার ক্লাস দেখে রেকর্ড ক্লাসের মাধ্যমে শেষ করতে চান, তাহলে আপনার জন্য তাণ্ডব ব্যাচ। বেসিক গ্রামারে ক্লাস পাবেন প্রায় 60টি, মাস্টার কোশ্চেন সলভ পাবেন 160টি, ক্লিপস টোফেলের উপর ক্লাস পাবেন আরো 40টির মতো, প্রায় 240 মানে 240টা ক্লাস পাবেন। কোর্স ফি মাত্র 1200 টাকা। প্রিয় ভাই বোনেরা, ইয়েস 240টি ক্লাস পাবেন ইনশাআল্লাহ, 240টি ক্লাস পাবেন। কোর্স ফি মাত্র কি 1200 টাকা। ওকে, যারা ভর্তি হতে চান ইনবক্সে নক দিবেন। কেয়ারফুলি, কেয়ারফুলি এখানে গঠনগতভাবেও অ্যাডভার্ব, কেয়ারফুলি ফাংশনালি কার্যগতভাবেও অ্যাডভার্ব। কথা কি বুঝতেছেন? এটা আমি এভাবে শেখাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন। আমি যদি বলি আপনার খেয়াল করে দেখেন, আই এম কেয়ারফুল, আই এম কেয়ারফুল না কেয়ারফুলি? খেয়াল করেন, এইটা হচ্ছে বেসিক্যালি লিঙ্কিং ভার্ব। কেয়ারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। আপনি বলেন কি বলবেন? আই এম কেয়ারফুল বলবেন না আই এম কেয়ারফুলি বলবেন? বলেন তো ভাই বোনেরা প্লিজ। আচ্ছা, এবার যদি বলি খেয়াল করে দেখেন, আই রিড, আমি পড়ি, আই রিড, কেয়ারফুল না কেয়ারফুলি? আপনি বলেন তো ভাই বোনেরা। এইখানে দেখেন আছে হচ্ছে এম, এইখানে আছে দেখেন হচ্ছে রিড, এই কারণে ভার্বের পরে এদেরও সম্পর্ক পাল্টে গেল। ওই যে বাংলা সিনেমার মতো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এই জন্য এখানে আছে এম, তাহলে অবশ্যই অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। আমি কেয়ারফুল, কেননা আপনারা জানেন লিঙ্কিং ভার্বের পরে নরমালি অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে যা বসে এটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। আর রিড এটা একটা কাজ, এটার নাম হচ্ছে অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্বের পরে অ্যাডজেক্টিভ না, বেসিক্যালি অ্যাডভার্ব বসে। আপনার কাছে প্রশ্ন, আমি কেয়ারফুলি না আমার পড়াটা কেয়ারফুলি? বলেন তো ভাই। আমি কেয়ারফুলি না আমার পড়াটা কেয়ারফুলি? বলেন তো ভাই। ইয়েস, মাশাআল্লাহ। আমি কেয়ারফুলি না আমার পড়াটা কেয়ারফুলি? প্লিজ একটু বন্ধুদের শেয়ার করে দেন, ট্যাগ করে দেন ভাই বোনেরা। সো ভার্বের কারণে দেখেন স্টুডেন্ট বেশি হলে ক্লাস নিতে অন্য রকম লাগে, অন্য লেভেলের লাগে। আসেন, কোনো ব্যাপার না, আমরা যাই। এবার কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন, আসেন। এবার বলছে দেখেন কেম। বলেন তো ভাই, কেমটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? বলেন সবাই, কেমটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব ভাই বোনেরা? ইয়েস, মাশাআল্লাহ। কেমটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? গানে গানে ক্লাস হবে। আপনারা বলতে থাকেন, আমি গান গাইতে থাকি।
আম্মা জান, সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে, আম্মা জান রে চিনি, সালাম তারে আম্মা জান রে গড়িয়াছেন যিনি। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, সোনার খনি আম্মা জান, আম্মা জান। আচ্ছা, খুব ভালো করে মনে রাখবেন কয়েকটা বিষয়, সেটা হচ্ছে মনে রাখবেন কাম, এরপরে মনে রাখবেন গো, এরপরে মনে রাখবেন সিট বসা, এরপরে মনে রাখবেন লাফ, এরপরে মনে রাখবেন লাই শয়ন করা লাই, এরপরে মনে রাখবেন রান, রান মানে হচ্ছে দৌড়ানো। এরা মনে রাখবেন এরা জন্মগতভাবে, এরা জন্মগতভাবে হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এদের পরে অবজেক্ট বসা সম্ভব না। আবারও বলতেছি, এদের পরে অবজেক্ট বসা সম্ভব না। an object can never put after those verb, এই ভার্বের পরে অবজেক্ট বসা সম্ভব না। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব, এদের পরে এই ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কি বসে না? নাউন বসে না। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না, বসে না, বসে না। আপনি কখনো এটা বলবেন না আই গো রাজশাহী, জীবনেও আপনি বলতে পারবেন না। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না। আপনি এটা বলতে পারবেন আই গো টু রাজশাহী, আমি রাজশাহীতে যাই। এই টু রাজশাহীটা হচ্ছে তখন হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। ইয়েস, ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে ভালো করে মনে রাখেন, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসতে পারে না। হ্যাঁ, এটা সত্য কথা। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, প্রিপোজিশন যোগ করলে এটা ট্রানজিটিভ ভার্ব হয়। লাফ এট, লাফ এট মানে বিদ্রুপ করা, ছোট করা, এই লাফ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হয়, সেটা প্রিপোজিশন যুক্ত করলে সেই গল্পটা পড়ে। কিন্তু কাম, লাফ এরা জন্মগতভাবে হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। এটা মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটা মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। আই লাভ ইউ। আচ্ছা, গেল। তাহলে দেখেন আবার এই যে কাম, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাকর্ডিং টু সিনট্যাক্স বলে একটা কথা আছে। সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে ভাই বাক্য তত্ত্ব। কি তত্ত্ব? বাক্য তত্ত্ব। সিনট্যাক্স মানে বাক্য তত্ত্ব। ভার্বের পূর্বের জায়গাটা কার জানেন তো? ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পজিশনে একটা শব্দ আছে না, এই যে দেখতে পাচ্ছেন আওয়ার, আওয়ারটা হচ্ছে আপনার ডিটারমিনার আওয়ার, এই ব্লেসিংটা হচ্ছে নাউন, এবং এই পুরোটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। কি ফ্রেজ? পুরোটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। অ্যাভাবটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটি শব্দ নাউন। এটা অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার। কিন্তু এটাকে আপনি কি বলতে পারেন? অ্যাডভার্বও বলা যায়। মডার্ন গ্রামারে এই একটাই ব্যতিক্রম, প্রিপোজিশনের পরে এটাকে অ্যাডভার্ব বলা যেতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নাই। তবে আমাদের প্রশ্নগুলো জব মার্কেটের বেশিরভাগই প্রশ্ন হয় অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার। সো এটাকে প্রিপোজিশন আর এটাকে নাউন বললে কবিরা গুনাহ হবে না। এবার আসেন ভাই বোনেরা, কি বলছে খেয়াল করে দেখেন। 3 নাম্বার যে ব্যাপারটা বলছে, 3 নাম্বার আসেন। 3 নাম্বারে কি বলছে দেখেন, দা। আচ্ছা, দা হচ্ছে ডিটারমিনার। দা আমাকে বলতে পারেন হ্যাভেনটা নাউন, কিন্তু কোন নাউন বলেন তো ভাই? হ্যাভেনটা কোন নাউন? এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, প্লিজ আমার একটু বলেন তো ভাই, প্লিজ বলেন, প্লিজ বলেন, এখানে হ্যাভেন্সটা কোন নাউন? আমি আপনার মানে কি বলবো হচ্ছে আপনার বুদ্ধির তারিফ করতে চাই। আমাকে শুধু একটাবার বলেন যে হ্যাভেন কোন নাউন? মহসিন মিয়া, থ্যাংক ইউ ভাইয়া, ভাল লাগলো যে হুজুকে হও নাই। আচ্ছা, থ্যাংক ইউ।
এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না হওয়ার পিছনে বড় দুটা কারণ আছে, খেয়াল করে দেখেন। আতিকা হাসান মোনা ইনবক্সে নক দেন বোন আমার। এটাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না। তার বড় দুটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে দেখেন নাউনের সাথে এস আছে। দুই নাম্বার কারণ আছে ভার্ব প্লুরাল। এতগুলো কারণ থাকার পরে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা উচিত না। কেননা আপনি কখনো দেখবেন না, খুব ভালো করে মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। এটা আজীবন মনে রাখবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। তাহলে এটাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট বলা যায় না। আপনার হৃদয়টাকে উন্মুক্ত করেন, আপনার হৃদয়টাকে প্রসারিত করেন, বিবেকটাকে জাগ্রত করেন। এত কিছু ভার্বের সাথে এস আছে, মানে নাউনের সাথে এস আছে, ভার্ব প্লুরাল আছে, এরপরে এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা যায় না। যারা বলেছেন তারা তওবা করেন, যারা বলেছেন তারা তওবা করেন। কথা কি বুঝতেছেন? আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। কথা বুঝতেছেন ভাই বোনেরা? ইয়েস, আসেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে আপনার নাউন গেল। এবার তো শেষ হয়নি কথা। এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। অনেকবার বলেছি আপনাদের, অনেকবার, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা বাক্যের শুরুতে হতে পারে, বাক্যের মাঝখানে হতে পারে। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা বাক্যের শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মাঝখানে হতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি কাম ইন, আপনার টিচার বললো কাম ইন, ভিতরে আসো। সিট ডাউন, বসে পড়ো। ড্র নিয়ার, ড্র নিয়ার, নিকটে আসো, ড্র নিয়ার। এই যে দেখেন, এই ভদ্রলোকগুলো সব হচ্ছে আপনার অ্যাডভার্ব। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয় গেল। এবার খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যদি এমনটা বলি, 38 বিসিএসে দ্য সান ওয়েন্ট ডাউন, এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। এখন অনেক টিচার আছে এটা মুখস্থ করায়, বাক্যের শেষে প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। ব্যাপারটা এমন নয়। বাক্যের মাঝখানেও যদি একা থাকে তাহলে প্রেপোজিশন অ্যাডভার্ব হতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি হি কেম, সে এসেছিল, ইন থ্রো দা উইন্ডো, জানালার ভিতর দিয়ে সে একা এসেছিল, ভিতরে। তাহলে হিটা হচ্ছে বরাবরের মতো সাবজেক্ট অবলিক প্রোনাউন, কেমটা হচ্ছে বরাবরের মতো ইনট্রানজিটিভ ভার্ব, থ্রোটা হচ্ছে প্রেপোজিশন, কেননা দাটা হচ্ছে ডিটারমিনার, আর উইন্ডোটা হচ্ছে আপনার, খেয়াল করে দেখেন, নাউন। তাহলে এই যে দেখেন দা উইন্ডো, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই কারণে থ্রোটা হচ্ছে প্রেপোজিশন, এটা প্রেপোজিশনের পরে আছে, তাই অবজেক্টও বলা যায়। আর যদি বলেন হচ্ছে থ্রো দা উইন্ডো, এটা আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, গেল। এবার দেখেন, এই যে মহাশয় ইনের জন্য কোনো নাউনও নাই, ইনের জন্য কোনো প্রোনাউনও নাই, ইনের জন্য কিচ্ছু নাই। এই ইনটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। ইনটা এখানে এতিম, প্রেপোজিশন। এতিম হইলে প্রেপোজিশন, একা হইলে প্রেপোজিশনটা হয় অ্যাডভার্ব। এটা বাক্যের শেষেও হতে পারে, বাক্যের মাঝখানেও হতে পারে। আচ্ছা ভাই বোনেরা, গেল। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এইটা বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব। এবার আসেন, গল্প শেষ হয় নাই। এই দাটা হচ্ছে ডিটারমিনার, দা, মোরালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লটা হচ্ছে নাউন। খেয়াল করে দেখেন, দাটা হচ্ছে ডিটারমিনার, মোরালটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, লটা হচ্ছে নাউন। ইজ হচ্ছে দেখেন ভার্ব, ইজ কি ভার্ব। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এইটা পুরোটাই হচ্ছে আপনার সাবজেক্ট, এবং পুরোটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। পুরোটাই হচ্ছে আপনার সাবজেক্ট, পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। চলে গেলে টিকটক দেখবেন, থাকলে কিছু না কিছু নতুন শিখবেন। আবারও বলতেছি, চলে গেলে টিকটক দেখবেন, থাকলে কিছু না কিছু শিখবেন। তাহলে এই দাটা ডিটারমিনার, মোরালটা অ্যাডজেক্টিভ, লটা হচ্ছে নাউন। এটা সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। এবার দেখেন, এই দাটা হচ্ছে ডিটারমিনার, দা। সিভিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লটা হচ্ছে নাউন। দা সিভিল ল, এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ।
গল্পতে এখানে শেষ হয়নি। অ্যাভাবটা হচ্ছে প্রেপোজিশন, এই কারণে আমরা এটাকে অবজেক্টও বলতে পারি। আর অ্যাভাব দ্য সিভিল ল এইটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারি। কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ। গল্পের ভিতরে ভাই অনেক গল্প থাকে, গল্পের ভিতরে অনেক গল্প থাকে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আসেন এবার আফটার নিয়ে কথা বলি। আফটার, খেয়াল করে দেখেন আফটার। আফটার নিয়ে আপনাদের কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে গ্লোরি। গ্লোরি বলেন তো কোন নাউন? গ্লোরি, প্লিজ বলেন। গ্লোরি, গ্লোরি কোন নাউন বাচ্চারা বলেন তো দেখি প্লিজ। গ্লোরি বিলংস টু হুইচ নাউন? গ্লোরিকে আমরা কোন নাউন বলতে পারি বলেন? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ভাই বোনেরা, সেটা হচ্ছে উইল সং। এটাকে আমরা যেভাবে চিন্তা করি না কেন, এটা একটা ভার্বের পজিশন। এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। উইল হচ্ছে ফাইনাইট ভার্ব, সং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অনেক গল্প বলা যায়। হিজ হচ্ছে আপনার ডিটারমিনার, গ্লোরিটা হচ্ছে মনে রাখবেন নাউন, এন্ড গ্লোরিটা মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গ্লোরি, গ্লোরি মানে হচ্ছে গর্ব। উইল গ্লোরি গাইবে জয়গান, এখানে এখানে গ্লোরি মানে হচ্ছে জয়গান। বাক্যটার অর্থ সেম। আফটার এইজেস, এইজেস হচ্ছে নাউন, মনে রাখবেন এইজেস হচ্ছে নাউন। এই পুরোটা যদি ভার্বের জায়গাটা হয়, এর পূর্বের জায়গাটা মূলত এটা সাবজেক্ট, সাবজেক্টে একাধিক শব্দ আছে, এটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে একটি মাত্র শব্দ আপনার অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করে দেখেন, নাউনের পূর্বে, নাউনের পূর্বে একটি মাত্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে একটি মাত্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্যটার বাংলা হচ্ছে আফটার এইজেস, পরবর্তী যুগগুলো উইল সিং গাইবে হিজ গ্লোরি, তার জয়গান গাইবে, পরবর্তী যুগগুলো তার জয়গান গাইবে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, সেটা হচ্ছে আমার একটু বলেন তো ভাই, এই যে টেক আপটার মানে কি বলেন তো ভাই? টেক আপটার হুজুগে হবেন না, হুজুগে হইলে পারবেন না। টেক আপটার মানে কি বলেন তো ভাই? প্লিজ টেল মি হোয়াট ডাজ ইট মিন টেক আপটার? টেক আপটার মানে কি বলেন তো? টেল মি। আপনাদের হুজুগে মেন্টালিটি আছে তো, এই জন্য প্রশ্ন করলাম, খারাপ ভাবে নিয়েন না। টেক আপটার মানে কি ভাই বলেন তো? না 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 না, যা ভাবতেছেন তা নয়। ইয়েস, থ্যাংক ইউ অনন্ত পাল। টেক আপটার, টেক আপটার, টেক আপটার না সুমি আক্তার। টেক আপটার মানে হচ্ছে টেক আপটার, লুক আপটার, মনে রাখবেন লুক আপটার। লুক আপটার মানে হচ্ছে দেখাশোনা করা। টেক কেয়ার মানে হচ্ছে দেখাশোনা করা, টেক কেয়ার। টেক কেয়ার মানে হচ্ছে আপনার দেখাশোনা করা, কিন্তু টেক আপটার মানে হচ্ছে, টেক আপটার মানে হচ্ছে মিল থাকা। এই হুজুগে মেন্টালিটি যতদিন না বন্ধ করবেন, দেখা মাত্রই উত্তর করা যতদিন না বন্ধ করবেন, ততদিন আপনার বিবেক জাগ্রত হবে না, আপনাকে ইংলিশ কেউ শেখাইতে পারবে না। টেক আপটার মানে হচ্ছে, টেক আপটার মানে মিল থাকা। টেক, টেক আপটার, টেক আপটার মানে হচ্ছে মিল থাকা। RESEMBLE, এটা ছিল 48তম আপনার স্পেশাল বিসিএস এ, ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল। টেক আপটার মানে হচ্ছে মিল থাকা। টেক পার্ট, মনে রাখবেন টেক পার্ট। টেক পার্ট মানে হচ্ছে অংশ নেওয়া, টেক পার্ট মানে অংশ নেওয়া। টেক প্লেস, টেক প্লেস মানে হচ্ছে মনে রাখবেন অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া, সম্পূর্ণ হওয়া, সম্পূর্ণ, সম্পূর্ণ হওয়া বা অনুষ্ঠিত হওয়া। আরেকটা আছে দেখেন, কাম, কাম অফ মানে হচ্ছে আশা, কাম অফ আশা মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। আরেকটা আছে কাম অফ, এই কাম অফ মানে হচ্ছে আপনার সম্পূর্ণ হওয়া বা অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে হচ্ছে আপনার সম্পূর্ণ হওয়া বা অনুষ্ঠিত হওয়া। সো টেক আপটার মানে মিল থাকা। যেমন বলতে পারেন আমার মেয়ে নামিরা, নামিরা, নামিরা টেক্স, টেক্স আফটার,
নামিরা টেক্স আফটার হার ফাদার। নামিরা 100% তার বাবার সাথে হচ্ছে কপি। নামিরা তার বাবার মতো দেখতে, ইয়েস, মিল থাকা। কি বলতেছে দেখেন, শি। শিটা হচ্ছে আপনার সাবজেক্ট, প্রোনাউন। টেক্স হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব, আফটারটা প্রিপোজিশন। টেক আফটার আপনি বলতে পারেন ভার্বাল ফ্রেজ, গ্রুপ ভার্ব অথবা বলতে পারেন ভার্বাল ফ্রেজ। সকল গ্রুপ ভার্বই হচ্ছে ভার্বাল ফ্রেজ। হার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার মাদারটা নাউন, শুধু কি নাউন, মাদারটা হচ্ছে কমন নাউন। হার মাদার, এটা মনে রাখেন, নাউন ফ্রেজ অবলিক অবজেক্ট। আমি আপনাকে মা নিয়ে একটা উত্তর দেই, সেটা হচ্ছে মা। মাদার মানে মনে রাখবেন যখন হবে মা, এটা হবে কমন নাউন। মাদার মানে যদি অর্থ দেয়, মাদার মানে যদি অর্থ দেয় মাতৃত্ব, মাতৃত্ব, এটা হবে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে মনে রাখবেন। এরপরে একইভাবে দেখেন ফাদার। ফাদার মানে বাবা, ফাদার মানে বাবা, এটা হচ্ছে কমন নাউন। ফাদার মানে বাবা, কমন নাউন। ফাদার, ফাদার মানে হচ্ছে পিতৃত্ব, পিতৃত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা আছে বড় হাতের ফাদার। ফাদার মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর, এটা হচ্ছে প্রপার নাউন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আমি তোমার গান বললে আপনারা দাড়ি টুপি নিয়ে আবার ইয়ে করেন, ঝামেলা। আওয়ার ফাদার, আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। দ্য মাদার রোজ, জেগে উঠলো, টু সি, দ্য মাদার রোজ ইন হার টু সি, দেখে। দ্য স্ট্রিট, স্ট্রিট চাইল্ড, রাস্তার শিশুকে দেখে। বলেন এই মাদার মানে কি, মা না মাতৃত্ব? রাস্তার শিশুকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? বলেন। রাস্তার শিশুকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? বলেন না কারে? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন কি বলছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই যে আফটার পেয়ে গেছে, আফটার। হ্যাঁ, কত ভাবে এই 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 চ্যাপ্টারটাকে ভাঙা যায়। দেখেন ডে, ডেটা হচ্ছে সাবজেক্ট, ডেটা হচ্ছে সাবজেক্ট। অ্যারাইভ, খেয়াল করে দেখেন, অ্যারাইভ, অ্যারাইভটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। অ্যারাইভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানেন আর না মানেন, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবেন প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। মনে রাখবেন প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। কি মুক্ত? কনজাংশন মুক্ত। এই আফটারটা হচ্ছে আপনার কনজাংশন, এবং এইখান থেকে শুরু করে পুরোটা, এই পুরোটা, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কথা বুঝতেছেন? এই দা ডিটারমিনার, ট্রেন নাউন, এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। এই দা ডিটারমিনার স্টেশন নাউন। এবার বলেন তো এইটা কোন ক্লজ? এটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্ব ক্লজ? বলেন। তারা পৌঁছাইলো, দে অ্যারাইভ, দে অ্যারাইভ, তারা পৌঁছাইলো। আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ত্যাগ করার পরে তারা পৌঁছেছিল। এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্ব ক্লজ? বলেন। চলে গেলে টিকটক দেখবেন, আবারও বলতেছি। বলেন বলেন। থ্যাংক ইউ। এটা 100%। হ্যাঁ, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব ক্লজ। আমাদের শিক্ষার্থীরা মনে করে কি, দেখেন আমি যদি বলি আই নো হোয়ার হি লিভস, আমি জানি, আমি জানি যেখানে সে বাস করে, অনেকে মনে করে এখানে আছে হোয়ার, এটা অ্যাডভার্ব। না রে ভাই,
হোয়ার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলেই তাকে অ্যাডভার্ব বলা যায় না। এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এইটা অবজেক্ট, আমি জানি কি জানি সে যেখানে বাস করে, এইটা নাউন ক্লজ। কথা বুঝতেছেন? বোঝাতে চাচ্ছি হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলো দিয়ে কোন একটা সাবঅর্ডিনেট ক্লজ হইলেই সেইটা অ্যাডভার্ব ক্লজ, এমন মুখস্থ চিন্তা করা যাবে না। আবারও বলতেছি, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো দিয়ে কোন একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হইলেই ওইটাকে অ্যাডভার্ব ক্লজ মুখস্থ করা যাবে না। বরং এই যে দেখেন ভার্বকে প্রশ্ন করেন, এই ভার্বকে প্রশ্ন করেন হোয়েন দিয়ে, ভার্বকে প্রশ্ন করেন হোয়ার দিয়ে, ভার্বকে প্রশ্ন করেন হোয়াই দিয়ে, ভার্বকে প্রশ্ন করেন হাউ দিয়ে। এই ভার্বকে প্রশ্ন করার পরে যদি উত্তর মিল গায়া, এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। আপনি এই বাক্যটাকে সারাদিন প্রশ্ন করেন, আমি জানি, কখন জানি, কোথায় জানি, কিভাবে জানি, কেন জানি, এই চারটা প্রশ্ন করলে উত্তর আসবে না। হ্যাঁ, যদি এমনটা বলি, আই গো, হোয়ার, হি লিভস, এবার প্রশ্ন করেন ভার্বকে, কেননা গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করেন, আই গো, আমি যাই, কোথায় যাই, যেখানে সে বাস করে, এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। এখানে দেখেন আছে হচ্ছে আপনার নো, এখানে খেয়াল করে দেখেন এখানে আছে নো, এখানে আছে গো। এই পার্থক্যগুলো না বুঝে শুধুমাত্র মুখস্থ করলে ঝামেলা আছে। আপনাদের টিচার গুলো শেখায় কি, নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। লাগা ইট, অনেকগুলো ক্লজ আছে ইট দ্বারা রিপ্লেস করা যায়, সবগুলো নাউন ক্লজ না। বেসিক না থাকলে এক্সাম হলে আপনাকে ধুকতে হবে। আসেন কি বলছে, অল দিয়ে আসেন, একটু অল দিয়ে খেলি। বরাবরের মতো হিটা হচ্ছে সাবজেক্ট, অবলিক প্রোনাউন, এইটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। লস্ট, লস্ট কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন, হিজ হচ্ছে আপনার ডিটারমিনার, ইনটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে একমাত্র শব্দ, মনে রাখবেন ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝে একটি মাত্র শব্দ নাউন। খুব ভালো করে মনে রাখবেন, ডিটারমিনার প্রেপোজিশনের মাঝে একটি মাত্র শব্দ হচ্ছে নাউন। কোনো সন্দেহ নাই, অলটা হচ্ছে নাউন। শুধু কি তাই, এই যে দেখেন হিজ, হিজ অল, হিজ অল, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা হচ্ছে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ অবলিক অবজেক্ট। এটা আছে বলেই হচ্ছে লসটা ট্রানজিটিভ ভার্ব। লসটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ডিটারমিনার, হাড়িটা হচ্ছে নাউন। খেয়াল করেন, এ হাড়ি, এইটা হচ্ছে নাউন ফ্রেজ। এ হাড়ি, এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এবার যদি আন্ডারলাইন করেন, ইনে হাড়ি, এইটা আবার অ্যাডভার্ব ফ্রেজ। গল্পের ভিতরে গল্প আছে, সে সে হারিয়েছিল কি? তার সবকিছু। কিভাবে? তাড়াহুড়োই। ইনে হারি, আন্ডারলাইন যদি এতটুক হয়, আন্ডারলাইন যদি এতটুক হয়, নাউন ফ্রেজ। ভালো করে খেয়াল করেন ভাই বোনেরা, আন্ডারলাইন যদি এতটুক হয় নাউন ফ্রেজ, কিন্তু আন্ডারলাইন যদি পুরোটা হয়, পুরোটা আন্ডারলাইন হয়, অ্যাডভার্ব ফ্রেজ। দাগ পাল্টে যাচ্ছে, সম্পর্ক পাল্টে যাচ্ছে, দাগ পাল্টে যাচ্ছে, সম্পর্ক পাল্টে যাচ্ছে। কথা কি বুঝতেছেন? চলে গেলেই টিকটক দেখবেন। গল্প এখনো শেষ হয় নাই, আসেন সামনের দিকে যাই। কি বলছে খেয়াল করে দেখেন, বলছে দেখেন এটা হচ্ছে ভার্ব। আপনারাই বলেন ভার্বের পূর্বে জায়গাটা কার? সাবজেক্ট। এবার আপনি বলেন অল দ্বারা কোনো ব্যক্তিকে ডাকা যায় না। নাউন আর প্রোনাউনের একটা বড় পার্থক্য কি জানেন? নাউন যাকে নাম ধরে ডাকা যায়, প্রোনাউন তাকে নাম ধরে ডাকা যায় না। আপনি কাউকে ডাকতে পারবেন না, এই অল আই, এই অল, বুঝেন নাই? এই অল শোনো, এই অল বিল দাও, এই অল এক গ্লাস পানি দাও। খেয়াল করে দেখেন, তাহলে ভার্বের পূর্বে একটি মাত্র জায়গা। বারবার বলতেছি সিনট্যাক্স, সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য
বাক্য তত্ত্ব। কি তত্ত্ব? বাক্য তত্ত্ব। দ্য রুলস অফ সেন্টেন্স সেন্টেন্স বিল্ডিং, বাক্যের গঠন নিয়ে আলোচনা করে, তার নাম হচ্ছে সিনট্যাক্স। ভালো করে খেয়াল করেন, দ্য রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, ভার্বের পূর্বের জায়গাটা সাবজেক্ট এবং এটা 100% হচ্ছে প্রোনাউন। এটা 100% কি? প্রোনাউন। ভালো করে খেয়াল করেন, 100% কি? প্রোনাউন। ইনটা প্রেপোজিশন, হিজ হচ্ছে ডিটারমিনার, এরপরে একটি শব্দ নাউন এবং ফেভারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মাশাআল্লাহ, এটাকে আপনি চাইলে ইনডিফিনাইট ইনডিফিনাইট প্রোনাউন বলা যায়। দিস ইজ ইনডিফিনাইট প্রোনাউন। এটাকে কি প্রোনাউন বলা যায়? ইনডিফিনাইট প্রোনাউন বলা যায়। রায়হান ইসলাম, এটা না বুঝলে বুঝতে হবে আপনার ইংলিশের অনেক প্রিপারেশনই হয় নাই। এটা যদি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনার ইংলিশের তেমন কোনো প্রস্তুতি হয় নাই। ভাই আমার, প্রস্তুতি নিতে হবে। খালি দৌড়াদৌড়ি করলে হবে না তো সোনা, তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে না। এটা যদি না বোঝেন তাহলে ইংলিশের খুব একটা ভালো প্রস্তুতি আপনার হয় নাই। আসেন ভাই বোনেরা, গেলাম। এরপরে কি বলছে দেখেন, অল মিন আর মর্টাল। আর মর্টাল না, মিন মর্টাল। তাহলে নাউনকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আর একটা ভার্ব, সরি নাউন, মিন মর্টাল অ্যাডজেক্টিভ, মিনটা নাউন। কোন নাউন? এটা 100% কমন নাউন। প্লুরাল মানে কমন নাউন। অলটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। নাউনের আগে অবশ্যই একটা মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। এই পুরোটা বলতে পারেন এটা হচ্ছে নাউন ফ্রেজ অবলিক সাবজেক্ট। পুরোটার নাম কি বলতে পারেন? নাউন ফ্রেজ অবলিক সাবজেক্ট। কথা কি বুঝতেছেন? এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ অবলিক সাবজেক্ট। আরো আসেন, খেলা শেষ হয় নাই, খুবই গুরুত্বপূর্ণ খেলা বাকি আছে। দেখেন, হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ লিঙ্কিং ভার্ব, অ্যালোন এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এটা হি কে মডিফাই করতেছে, সে একা, অ্যালোনটা অ্যাডজেক্টিভ। অল আবার অ্যালোন কে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সে বড্ড একা, হি ওয়াজ অল অ্যালোন, সে বড্ড একা। এবার আসেন, টাইমটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে একটা শব্দ অ্যাডজেক্টিভ, এটার নাম আপনারা বলতে পারেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটার নাম বলতে পারেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার যদি বলি, দেখেন দ্যাট টাইম এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। এবার অ্যাট হচ্ছে আপনার প্রেপোজিশন। অ্যাট হচ্ছে কি? প্রেপোজিশন। এবার যদি আপনি পুরোটা বক্স করে দেন, এইটা হবে আবার অ্যাডভার্ব ফ্রেজ। সে বড্ড একা, এট দ্যাট টাইম, সে সময়ে সে বড্ড একা। ভিতরে অনেক গল্প আছে, ভিতরে শত শত গল্পে মোড়ানো। কথা বুঝতেছেন? অনেক অসংখ্য গল্পে মোড়ানো। এবং আল্লাহর অশেষ সহমতে তাণ্ডব ব্যাচে, বেসিক তাণ্ডব ব্যাচে গ্রামারকে, বিগত সালের প্রশ্নগুলোকে, ক্লিপস টোফেল গুলোকে এইভাবেই ভেঙে ভেঙে শেখানো হয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, আসেন এবার গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখেন আমরা অ্যাজ নিয়ে কথা বলবো। এই অ্যাজ নিয়ে আপনাদেরকে কথা বলবো। তার আগে আপনার কাছে জানতে চাই, এই অ্যাজ হচ্ছে কোন পার্টস অফ পিস? বলেন প্লিজ, এই অ্যাজ হচ্ছে কোন পার্টস অফ পিস? একটু শুনি, বলেন। দু একজন বলেন প্লিজ। আপনারা বলতে পারলে খুশি হব। দেখেন, না 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 না, এটাই সমস্যা।
এটাই সমস্যা, খেয়াল করে দেখেন। থ্যাংক ইউ। এটা অ্যাডভার্ব না, ঠান্ডা মাথায় শোনেন ভাই বোনেরা। আপনারা ডিগ্রি পড়েছেন, ছোটবেলায় ডিগ্রি পড়েছেন। এই যে দেখেন অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ। মনে রাখবেন এদের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। এই ডট ডটের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। আবারও বলতেছি, এই ডট ডটের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। কথা কি বুঝতেছেন? এবার আসেন, দেখতে পাচ্ছেন বাস্তবতা হচ্ছে বোঝেন আর না বোঝেন। এই অ্যাজ আর সো সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করুক আর অ্যাডভার্বকে মডিফাই করুক, এইটা হচ্ছে অ্যাডভার্ব। প্রথম যে অ্যাজ আর সো, এটা অ্যাডভার্ব। তবে এখানে যাদেরকে দেখতেছেন ডান পাশে, এইদের ব্যাপারে একটু ভ্যারিয়েশন আছে। এরা কখনো কনজাংশন, আবার এরা কখনো প্রিপোজিশন। কিভাবে হচ্ছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি ভাই বোনেরা। সেটা হচ্ছে দেখেন, হিটা হচ্ছে আপনার সাবজেক্ট, এইটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। এই ফার্স্ট এই রানকে মডিফাই করতেছে, এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। মানেন আর না মানেন, এই অ্যাজ ফার্স্ট কে মডিফাই করতেছে, এটাও একটা অ্যাডভার্ব। মানতে কষ্ট হলে এটাই সত্য। ডিগ্রির ভিতরে এত আলোচনা এর আগে কখনো শোনেন নাই, ডিগ্রির ভিতরে এত আলোচনা এর আগে কখনো শোনেন নাই ভাই বোনেরা। বাস্তবতা। প্রশ্ন করতে পারেন এদের মাঝখানে কখন অ্যাডভার্ব হয়? যখন অ্যাকশন ভার্ব থাকে। আর যখন লিঙ্কিং ভার্ব থাকে তখন এদের মাঝখানে অ্যাডজেক্টিভ হয়। কথা কি বুঝতেছেন? তাহলে বাস্তবতা হইল, গল্প তো এখনো শেষ হয় নাই। এই পুরোটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। ইয়েস, এই পুরোটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ইয়েস, না না না, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। এদের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। খুব ভালো করে মনে রাখেন, লিঙ্কিং ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাকশন ভার্ব থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। এবার আসেন, খেয়াল করে দেখেন, এই অ্যাজ হচ্ছে কনজাংশন, হিটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে আপনার ভার্ব। এবং বাস্তবতা হচ্ছে ভাই বোনেরা, এই পুরোটা হচ্ছে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। মানেন আর না মানেন, এটাই সত্য, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলতেছি, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলতেছি, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। কথা কি বুঝতেছেন? এই অ্যাজ না না, অ্যাডজেক্টিভও বসতে পারে। আবারও বলতেছি, খেয়াল করেন প্লিজ, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এটা হতে পারে। অ্যাজ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাজ, এটাও হতে পারে। শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্বও বসতে পারে। শাহাদাত রাকিব, অ্যাডভার্বও বসতে পারে। আবারও বলতেছি, অ্যাডভার্বও বসতে পারে। আবারও বলতেছি, অ্যাডভার্বও বসতে পারে। এইটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, আর এইটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। শুধু সাবঅর্ডিনেট না, এটা তুলনা বুঝাচ্ছে, এটা অবশ্যই হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। এইভাবে কখনো ডিগ্রির ক্লাসে, ডিগ্রির আলোচনায় ক্লজের আলোচনা কখনো শোনেন নাই। বোঝেন আর না বোঝেন, এটাই সত্য, এটাই বাস্তব। আই লাভ ইউ স্যার। শেষ স্যার, থ্যাংক ইউ। এবার আসেন, খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এবার খেয়াল করেন। হ্যাঁ, এইখানে দেখতেছেন না, এই যে দেখতেছেন, এটা অ্যাডভার্ব, দিস ইজ অ্যাডভার্ব। কেননা এইটা আছে দেখেন হচ্ছে অ্যাকশন ভার্ব। এইখানে আছে দেখেন র্যান, কিন্তু এখানে আছে দেখেন ইজ। আমি আপনাকে একটু আগে যেটা বললাম, এই যে দেখেন হি ইজ, আর এখানে আছে হি র্যান। এই ভার্বের তারতম্যের কারণে এদের মাঝখানে হচ্ছে গল্প হয়। ভার্বের তারতম্যের কারণে এদের মাঝখানে গল্পটা পার্থক্য হয়। তাহলে খেয়াল করে দেখেন, হ্যান্ডসাম, হ্যান্ডসামটা হি কে মডিফাই করতেছে। এই হ্যান্ডসামটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এই হ্যান্ডসামটা কি? অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, এই হি অ্যাজ আবার এই হ্যান্ডসাম কে মডিফাই করার কারণে এইটা হচ্ছে অ্যাডভার্ব। যেভাবেই চিন্তা করেন না কেন, এইটা হচ্ছে কি? অ্যাডভার্ব। স্যার কি করেন? আর এগুলো ছাড়েন না স্যার, আপনার আইফোন দিয়ে রাখেন। এটা কি? অ্যাডভার্ব। এবার দেখেন, এটা হচ্ছে আপনার ডিটারমিনার, ফাদারটা হচ্ছে নাউন। হিজ ফাদার, এইটা হচ্ছে আপনার একটা নাউন ফ্রেজ। এখন বাস্তবতা হচ্ছে দেখেন, এই জায়গায় কি কোনো ভার্ব আছে না নাই বলেন তো? আচ্ছা বাদ দেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ওপেন দা ডোর,
এই বাক্যে কোনো সাবজেক্ট আছে না নাই বলেন তো? নাই। বলেন, ওপেন দ্য ডোর, এই বাক্যে কোনো সাবজেক্ট আছে না নাই? এই বাক্যে সাবজেক্ট অবশ্যই আছে। এখন ধরেন একটা মহিলা, তার স্বামী আছে হচ্ছে মালয়েশিয়া, বিয়ের পরে চলে গেছে। এখন এই মহিলা যদি এখন কাউরে দাওয়াত দিয়ে বেড়ায় আমার স্বামী নাই, এক কথায় কি জানেন, এই স্বামী নাই বলার মাধ্যমে সে প্রমাণ দিতে চাচ্ছে যে সে তাকে খারাপ কাজে দাওয়াত দিচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না এটা বলেন না, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, তবে উজ্জ থাকে। বাস্তবতা হচ্ছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, এই যে এখানে দেখেন, এই যে এখানে তো আছেই অ্যাজ হিজ ফাদার, এখানে ভার্বটা নাই এটা বলেন না, ভার্ব উজ্জ আছে। ভার্ব কিভাবে আছে? অবশ্যই উজ্জ আছে, এটা নাই একেবারে বলেন না। যেহেতু ভার্বটা নাই, এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, তাহলে এটাকে কোনোভাবেই আপাতত আর কনজাংশন বলা যায় না। ভার্বটা যেহেতু নাই, এইটাকে আমরা আর কোনোভাবেই কনজাংশন বলতে পারি না। এই দুটা বাক্যের পার্থক্য দেখেন, এখানে একটা ভার্ব আছে, আর এই ভার্বটা এখানে, আমি যদি এই বাক্যটার বলি ভার্বটা কি, এই যে আমি যদি এই বাক্যটা এভাবে লিখি, দেখেন এই পর্যন্ত ইজ, যে হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার ইজ। এবার দেখেন গল্পটা কিন্তু পাল্টে গেল। সাবজেক্ট উজ্জ না রে পাগলা, ভার্ব উজ্জ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, আর এই কম্প্যারিজনের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির এই জায়গায় যদি ভার্ব না থাকে, এর মানে এই ভার্বটা নাই তা না, ভার্বটা কিভাবে আছে? উজ্জ আছে। কথা কি বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, গল্প শেষ করে দেব আজকে এখানেই। খেয়াল করে দেখেন, এইটা আইটা হচ্ছে বরাবরের মতো সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। যদি ট্রানজিটিভ ভার্ব বলি তাহলে হিমটা আমাদের অবজেক্ট। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এই পুরোটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। পুরোটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ এখানে কনজাংশন, হিটা কি? সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব। পর হি কে মডিফাই করতেছে, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। শুধু কি তাই? এই পুরোটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করে দেখেন, পুরোটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভার্বকে প্রশ্ন করেন, আমি তাকে সাহায্য করেছিলাম। কেন সাহায্য করেছিলাম? এই অ্যাজ মানে হচ্ছে কারণ সে গরিব, এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। ঠান্ডা মাথায় যদি বিদায় বেলায় বলি, সেটা হচ্ছে অ্যাজ কারণ, ফলাফল অথবা যখন, এই অর্থে কনজাংশন। আরেকটা মনে রাখবেন, অ্যাজ হিসেবে, এই অর্থে প্রিপোজিশন। যেমন ধরেন হচ্ছে বাবা হিসেবে, অ্যাজ এ ফাদার। এরপরে যদি বলি নেতা হিসেবে, অ্যাজ এ লিডার। ওকে প্রিয় ভাই বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আজকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি, এইটার উপরে, সেম ওয়ার্ডের উপর আগামী 4টা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে ধরাশয়ী করে উপস্থাপন করব। আজকে বিদায়, ভালো থাকবেন, শুভরাত্রি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, কালকে দেখা হচ্ছে আবার ঠিক রাত 10টায় ক্যারিয়ার টক অথবা ইংলিশ টক উইথ শাকিল স্যার। আসসালামু আলাইকুম। এই ব্যাপারে বন্ধ করছো?